আসসালামু আলাইকুম। সকাল সকাল রওনা হয়ে গেলাম ঘাস কাটার জন্য, কারণ ছাগল পালতে হলে কাঁচা ঘাস কাটতেই হবে। দানাদার ভুসি যত যাই কিছু খাওয়াই, আসলে কাঁচা ঘাসের সামনে কোনো কিছুই হয় না। কাঁচা ঘাস ছাগলকে দিতেই হবে। তো ঘাস কাটতেছি সকালবেলা, কারণ একটু পরে আবার বাসার থেকে বের হতে হবে। আর ঘাস কাটতে যে আলহামদুলিল্লাহ ঘাস কাটতে কাটতে ঢুকে পড়লাম আমাদের কলা বাগানের ভিতরে। আর সেখানে ঢোকার পরে তো দেখি মাথা নষ্ট, কলা গাছে কত সুন্দর নেয়ামতি কলা পেকে আছে, একেবারে গাছ পাকা কলা আলহামদুলিল্লাহ। যাই হোক, কলার দিকে বেশি নজর দেওয়ার সময় নাই, কারণ হাতের সময় খুব কম। তাড়াতাড়ি ঘাস কাটতে হবে, তারপর বাসা থেকে বের হয়ে যাইতে হবে, সময় হয়ে গেছে অফিসে যাওয়ার। তো ঘাস কাটতে কাটতে যেটা বলতে চাই সেটা হলো, ছাগল যদি পালতে চান শুধু স্টল ফিডিং অর্থাৎ দোকানের কেনা খাবারের উপরে যদি ডিপেন্ডেন্ট হন, তাহলে যেমন আপনার বেশি খরচ হবে, তেমনি আপনার প্রফিটের অংশটা কিন্তু কমে যাবে। তাই ছাগল পালতে হলে অবশ্যই কাঁচা ঘাস বেশি করে দিতে হবে। আর কাঁচা ঘাস দিলে দেখবেন ছাগলের স্বাস্থ্যটা ভালো থাকে, একেবারে তেলতেলা ভাব থাকে, ছাগল তাড়াতাড়ি হিটে আসে। অর্থাৎ ছাগল পালতে হলে সর্বপ্রথম আপনাকে একেবারে কাঁচা ঘাস দিতেই হবে। সেটা আপনি চাইলে আমার মতো আগাছা টোকায়া টাকায়া খাওয়াইতে পারেন। আর সেই ব্যবস্থাটা যদি না থাকে, আপনাকে কিন্তু অবশ্যই ঘাস লাগাতে হবে। ছাগল অথবা গরু পালতে হলে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো ঘাসের ব্যবস্থা করতে হবে, কারণ ঘাস ছাড়া গরু ছাগল পালন করা একেবারেই অসম্ভব।